এই যে গুড মর্নিং সবাইকে। আর কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। ভালো আছো সবাই নিশ্চয়ই। আমরা বাড়িতে সেরকমভাবে সুস্থ নেই, মানে আমি আর আমার ছেলে খুব একটা সুস্থ নেই। হ্যাঁ, আমরা দুজনেই এখন একটু সর্দি কাশি এসবে ভুগছি। জ্বরটা হয়নি, চিন্তা নেই, জ্বর হয়নি, কিন্তু সর্দি কাশি এইসব নিয়ে আছে আমাদের জীবন, আমার আর আমার ছেলের। এই হয়েছে। তো এমনি সুস্থ আছি, চলে হেঁটে বেড়াতে পারছি, এটাই অনেক। সর্দি কাশি নিয়েই আছি। আজকে যেন একটু মনে হচ্ছে কম, আবার রাত্রিদের দিকে বাড়বে কিনা জানি না। আর আমার ছেলে, ওরও একটু কম কমই লাগছে, ওষুধটা ফুরিয়ে গেছে, এবার ওষুধটা আনতে হবে। এবার উনি গেছেন আজকে বেড়াতে বাবার সঙ্গে, রবিবার আজকে। আজকে রবিবার ছুটি আছে বাবার, ওই জন্য চলে গেছে। আর ওই কালকে আমাদের বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক দেওয়া হলো, সেই জন্য কাল আর ব্লগ করা হয়নি। তোমরা তো এক্ষুনি বলবে যে বাৎসরিকে ব্লগ দেখাচ্ছে, হ্যাঁ, সাধু বাড়ি ব্লগারের মতন করে বাৎসরিকের ব্লগ দেখাচ্ছে। সেই জন্য কালকে আর কিছু দেখায়নি তোমাদেরকে ব্লগ করে। ওটা দেখানোটা উচিত নয়। ডাল করেছিলাম, এক হাতে করে করতে পারছি না, যাই হোক গে। তো এটা খুলেছে রে, খুলে গেছে। কাল তো সারাদিন লুচি খাওয়া হয়েছে, একটু ভাত নেই। আমার ছেলেও কালকে দিনের বেলা লুচি খেয়েছে, আর আজ রাত্রিবেলা ওকে প্রেশার কুকারে দুটো ভাত করে দিয়েছিলাম। ছোট ছেলে, ওর দোষ নেই, ও দুটো ভাত খাক। আর আমাদের বাড়িতে তো কাজ হয়েই গেছে, সেই জন্য বাড়িতে ওই জন্য ভাতটা করে দিলাম, কাউকে আর বলিনি। আর দিনের বেলা লুচি খেয়েছে, আমরাও লুচি খেয়েছি, ওকেও করেছি। ও বললে হয়তো বলা যেত যে দুটো ভাত দেবেন আমার ছেলেকে, আমি আর বলিনি। মুরগি যা ও লুচি খেয়ে নিয়েছে, আর রাত্রে ভাত দিয়েছিলাম, ভাত খেয়ে নিয়েছে। আর এই এখন বেড়াতে গেছে, এখন একটু দুধ খাইয়ে নিয়ে গেছি। ভোরবেলা দুধটা ওঠেনি, ভোরবেলা দুধ খায়, ভোরবেলা আজকে ওঠেনি, তাই খাইও নি, সেই জন্য। আর এখন একটু দুধ খাইয়ে ওর বাবা একটু ঘুরিয়ে নিয়ে এলো, বললো আমি 10টার সময় নিয়ে চলে আসবো, মুড়ি খাইয়ে দেবে। দেখা যাক, এখন 10টার সময় আসবে, আসুক, এলে তারপর মুড়ি খাইয়ে দেবো। তা এখন ওই বিছানাটা তোলা হয়নি, বিছানাটা তুলে নিই, দিয়ে ওখানে আলুটা কষাতে দিয়েছি। পটল আলু তরকারি হবে, ডাল হবে, আর ডিমের ঝাল করব। আর বেশি কিছু করব না আজকে। কালকে যা খাটাখাটনি গেছে, বাড়িতে কোনো লোকজন খায়নি, কিন্তু আমরা লুচি তরকারি মিষ্টি সব বাড়ি জ্ঞাতি বাড়ি দিয়ে এসেছিলাম। কয়েকটা করে লুচি দিয়ে চলে এসেছিলাম। তা মিটে গেল বাবা, এই কাজটা আমাদের পড়েছিল, এরা মিটে গেল। আমরা এখন সব জায়গায় পুজো পাজা দিতে পারবো, পুজো আর্চা করতে পারবো, মন্দিরে উঠতে পারবো, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই। হ্যাঁ, যে আমার বাৎসরিক হয়নি, বাৎসরিক দেওয়া হয়নি, আমার শ্বশুরমশাই উঠতে পারবো না, কিছু নয়। বাবা মিটে গেল, অনেক সমস্যা চলে গেল। আমাদের কার্তিক পুজো করার কথা আছে, কার্তিক পুজোটা করবো, উদযাপন করবো এই বছর। তো তোমাদেরকে দেখাবো, কার্তিক পুজোটা দেখাবো, তো তোমরা দেখতে পাবে। বছরে করা হয়েছিল বামুন ঠাকুর দেখে, আর এক বছর এমনি বাড়িতে এনে এমনি ছোটো করে পুজো করা হয়েছিল। তো এই বছর দুটো ঠাকুর নিয়ে এসে আমরা একবারে উদযাপন করে দেবো, সেই জন্য আজকে সেই প্রস্তুতিটি নিতে হবে। এখনও দেরি আছে, 15 দিন দেরি আছে কার্তিক পুজোর। বাংলার 15 তারিখ, আর 30 তারিখে কার্তিক পুজো, সেই জন্য এখনো দেরি আছে। তা আমরা বামুন ঠাকুরকে জিজ্ঞেস করে নিয়ে যে এবছর পুজো করতে পারবো কি না, সেই সব করে নিয়ে আমরা একবারে প্রিপেয়ার হয়ে পুজো করে নিচ্ছি। পুজোটা বড্ড বাধা পড়ে গেছিলো, মানে আমার বিয়ের বছরে শুধু আনা হয়েছিল, পুরো 8 বছর মতন গ্যাপ গেছে, মানে 7 বছর গ্যাপ গেছে, না 7 বছর, 6 বছর গ্যাপ গেছে।
এক বছর আর এক বছর আনা হয়েছিল। এক বছর আনা হলো, তারপরের বছর কে মারা গেল, হলো না। তারপরের বছরও তাই, মাঝে 2 বছর গ্যাপ, মারা গেল, হলো না। আর 3 নম্বর বছরে আনা হলো, সে বাড়িতেই পুজো করা হলো। আর 4 নম্বর বছরে আবার আমার বাচ্চা এলো বোধহয় পেটে, হ্যাঁ, সেই জন্য করা হয়নি, সেই জন্য করা হয়নি। হ্যাঁ, আর 5 নম্বর বছরে তো বললো এই বছর দাদুভাই ছোট আছে, এখন করব না, করলো না বাড়ি থেকে, কাজে করতে নি, কি মুশকিলে পড়া গেল। এইবারে এটা তো করতেই হবে, না করলে তো হবে না। তো যাই হোক গে, কী করবো আর, ওই জন্য আর বাদ দেওয়া হলো। হ্যাঁ, তারপরের বছরে যদিও বা করার একটা ইচ্ছে ছিল, শাশুড়ি মা মারা গেলেন, মানে সেই বছরই, যে বছর আমার ছেলে 1 বছরে, তখন তো শাশুড়ি মা মারা গেল। আমার কার্তিক পুজো ছিল কার্তিক মাসের শেষে, আর সেই বছর শাশুড়ি মাই বলে এবছর করতে হবে না, আর বছরে করবি, বড্ড ছোট ছেলেটা, আর বছরে করবি। ব্যাস, সেই বছরই শাশুড়ি মা মারা গেলেন, হলো না। সে একটা বছর হলো না, মানে সে বছর তো হলোই না, তার পরের বছরও হলো না, একটা বছর হলো না কার্তিক পুজো। বাৎসরিক দেওয়া হয়নি সে বছর, বাৎসরিক বাবা 1 বছর না হলে দেবো না। আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন তখন, তিনি বলেছেন 1 বছর না হলে আমি বাৎসরিক দেবো না, আমি 7 দিন বাৎসরিক দেবো না। ব্যাস, হয়ে গেল, 7 দিন বাৎসরিক দিলেন না। একটা বছর আমার কার্তিক পুজো হলো না। তারপরে তারই মধ্যে ওনার মাথায় কে ঢুকিয়েছে 5 বছর ছেলের বয়স না হলে কার্তিক পুজো করা যায় না। এটা কোথায় থেকে শুনেছে জানি না, কার্তিক পুজো করতেই হয়। অনেকেই বলছে না, কার্তিক পুজো করতে হবে, বন্ধ দিতে নেই, ওটা তো তোমার ছেলের পুজো নয়, ওটা তোমার পুজো, মায়েদের পুজো, এইসব নানা রকম বলছে। কার্তিক পুজো করতেই হয়। আবার আমার শ্বশুরমশাইকে কে বলেছে না, 5 বছর না হলে ছেলে কার্তিক পুজো করতে পারবে না। ব্যাস, হয়ে গেল, সেই বছরটাও হলো না। এই তারপরের বছর, মানে এর আগের বছরটা করা হলো না। এই বছরে আমরা বলেছি না, আমরা করে নেবো, বাৎসরিক দিয়ে দিয়েছি, আমরা করেই নেবো। আবার আর বছরেও হবে না, মানে 5 বছর হিসেবে দেখতে গেলে আর বছরে তো 4.5 বছর হচ্ছে, তারও পরের বছর 5 বছর হবে, তবে হবে না। বাবা, আমরা বলেছি আর উপোস করিয়ে রাখবো না, ঠাকুর পুজো করে উদযাপন করে দেবো, কেননা বড় ফ্যামিলি, কখন কে মারা যাবে, কি কখন কার জন্ম হবে, এ হবে, এই সমস্ত কাণ্ড করে পুজোটা হচ্ছে না, এটা হচ্ছে মুশকিল, পুজোটা বাদ চলে যাচ্ছে। এই জন্য আমরা বলেছি যে না, এই বছর পুজো যেমন করে ছোট করে হলেও পুজোটা করিয়ে নেবো। ব্যাস, তারপরে হলো। আর আমরা বলে দিয়েছি যে বাচ্চা টাচ্চাতেও খাওয়াতে পারবো না, লোক খাওয়াতে পারবো না, শুধু প্রসাদ দিয়ে দেবো, ফল প্রসাদ দিয়ে দেবো। হ্যাঁ, খাওয়ানোর ক্ষমতা নেই, কেননা আমাদের বাড়িতে করবার লোক কেউ নেই। কালকে যা বুঝেছি, কালকে বোঝার পর থেকে আর বলে দিয়েছি আর খাওয়ানো টাওয়ানো হবে না। কেউ আসেনি কালকে, একটু যে কেউ হেল্প করতে আসবে, কি ওদের বাড়িতে কি করছে না করছে দেখে আসি, কেউ আসেনি। সেই জন্য আমরা বলে দিয়েছি আর পুজোটাই করবো, আর কিছু খাওয়ানো মাওয়ানো কিচ্ছু করবো না। থাক, ওই বাচ্চাগুলোকে খাওয়ালে বাচ্চার মায়েদের ঘরেও বলতে হবে, তারা আসবে, করবে। আমরা বলেছি না, বাচ্চাদের কাউদেরই খাওয়াবো না, ওই হাতে হাতে প্রসাদ দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, ওইটুকুই। তো এখন আমি পুজো করব, তরকারিটা বসিয়েছি, একটুখানি চিকুর আধ তুলে রেখে দেবো, দিয়ে আমাদের ঝাল দিয়ে আবার তরকারি করব, করে পুজোটা করে নিই। চিকু এখন বেড়াতে গেছে, আবার চলে আসবে, আমিই বলেছি 10টার মধ্যে চলে আসতে, যে এসে মুড়ি খাবে। তা পুজোটা তাড়াতাড়ি করে নিই, হ্যাঁ, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। ওপরে ছাদে বাব্বাটা এখন বল খেলছে,
আমি ছাদে গাছগুলো জল দিয়ে এলাম, ছাদ থেকে নামিয়ে নিয়ে আসতে হবে এবার। আর ছাদে রাখা যাবে না, কেননা জল দিতে যা সমস্যা, অতটা ছাদে গিয়ে জল দেওয়া যাবে না। আর এই যে এখন ভাতটা আর এক ফুট দিয়ে নিই, চলো ভাতটা আর এক ফুট দিয়ে নিই। আজকে কি রান্না হয়েছে দেখাই। আলু ভাতে রেখে নাও, তারপর এটা হচ্ছে মসুরির ডাল, তোমাদের দেখিয়ে দিলাম। এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর এইখানে আছে ডিম সেদ্ধ চিকুর, আর আমাদের আছে ডিমের ঝাল পেঁয়াজ দিয়ে। আর কিছুই হয়নি। আকাশটা দেখো কি সুন্দর ঝলমলে, রোদ। সকালবেলা মেঘলা মেঘলা ছিল, এখন দেখছি রোদ বেরিয়ে গেছে, সুন্দর করে সুন্দর রোদ বেরিয়েছে। দেখি জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি, সব তুলে নিই। আর দেখো বন্ধুরা, আমি এখানে চলে এসেছি তাড়াতাড়ি করে কাপড়গুলো গোছাতে। চলে এসেছি, জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে একটু উল্টে পাল্টে সমস্ত দিয়ে দিই। সকালবেলা দিয়ে গেছিল ওর বাবা, সেগুলো কেচে কুচে শুকিয়ে, যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিই, আর যেগুলো শুকায় না সেগুলো রেখে দিচ্ছি উল্টে পাল্টে। কোনটা দেখি দাও তো, মাথা কোনটা? এইটা মাথা। হাত কোনটা? এইটা হাত। হাত দেখি দাও, হাত 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 হাত, ওটা মাথা, এইটা হাত। পেট কোনটা? পেট এটা না, এইখানে পেট। আর জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। যাও, ছাদে আছে, শুনতে পাইনি রে, ছাদে আছে বলে শুনতে পাচ্ছে না। এই মুড়ি দিলুম, এখানে ছানা আছে, খানিকটা নেবে, খানিকটা খাওয়ার জন্য রাখবে ছানা রইল। এবার আমি দুটো মুড়ি নেবো, ওকে দুটো তরকারি দিয়ে দেবো একটুখানি। এই যে তরকারি দিয়ে দিয়েছি। মিষ্টি নেবে? মিষ্টি নিয়ে না একটু। ভাতের মধ্যে ডিমটা দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। চলো, ভাত ফুটছে, ভাতের মধ্যে ডিমটা দিয়ে দিই। তারা রুটিটাকে দেখো পিতাম্বরী দিয়ে মানে বুলিয়ে রেখে দিয়েছি, একটা দিন লাগবে। প্রচুর ময়লা হয়েছিল, জং ফং পড়ে গেছিলো, কালো পাড়া হয়ে গেছিলো। এটা বুলিয়ে রেখে দিলে বলে ভালো পরিষ্কার হয়, জন্য একটা দিন রেখে দেবো, বা রাত্রিরেও মেজে ফেলতে পারি। দেখি রেখে দেবো, রেখে দিয়ে রাত্রিরে ভালো করে দিয়ে তেঁতুল দিয়ে আর দিয়ে মেজে নেব বালি দিয়ে, খুব ভালো মাজা হয়। একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে দেখো, গাছে হয়েছিল, পেকেও গেছে, সেই উচ্ছেটা সেটা গাছে হয়েছিল, সেটা পেকে গেছিলো। দিয়ে সেই গাছগুলো তো সরানো হয়েছিল, সেই সময় দেখলাম উচ্ছেটা পেকে গেছে, দিয়ে উচ্ছেটা নিয়ে এসে রেখে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে অনেকগুলো উচ্ছে হলে সেইটার সঙ্গে তাকে ভেজে দেবো, কিন্তু এখন আজকে বাজার ফাজার কিছু করেনি, বাজার নাই, কালকে করবে, সেই জন্য রেখে দিয়েছি। থাকুক, থাকলে থাকবে, না থাকলে কালকেই সেদ্ধ করে দেবো একটা উচ্ছে সেদ্ধ আমাদের খায়, খুবই খায়। আগে খুবই খেত, এখন তবু অনেকটা কম হয়, কিন্তু এখন আগে খুবই খেত। সেই ওই একটা উচ্ছেই বলেছি সেদ্ধ করে দেবো, খেয়ে নেবে। না, পরশু দিন প্যাকেটে দুধ নিয়ে আসা হয়েছিল, সেই প্যাকেটের দুধটা সবটা লাগেনি, ওটা কাজের জন্য আনা হয়েছিল, বাৎসরিকের কাজের জন্য।
একটুখানি নিয়ে আমাদের একটুখানি বাকিটা দিয়ে দিয়েছিল, সেটা তো আর ফোটানো হয়নি। এইবারে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাও ফ্রিজে রেখে দেওয়ার ফলে আজকে ওতে বলছি যে আজকে গরম করি ফুটিয়ে রাখি, দুধটা খেয়ে নেওয়া হবে। ও মা, সে ফোটাতে গিয়ে দেখি দুধ ছানা হয়ে গেছে। কী করবো, ওর বাবাকে আবার খানিকটা ছানা দিয়ে দিলাম, আর ছেলেটার জন্য খানিকটা ছানা রেখে দিয়েছি, খেয়ে নেবে। ছানাটাও তো উপকার। তো এমনি ভালো আছে, খারাপ নেই, খারাপ হয়ে যায়নি, কিন্তু ছানাটা দুধটা কেটে গেল, এই আর কি। ছানা খাবে, কি আছে, দুধ খেত তার দেখে ছানা খাবে, একই ব্যাপার। চা পান নিয়ে চলে এসেছি গাছে দেওয়ার জন্যে। প্রতিদিনই দিই, আজকেও দিয়ে দিচ্ছি। একদিন নিচের গাছগুলোয় দিই, একদিন ওপরের গাছগুলোয় দিই। আজকে ওপরের গাছগুলোয় দেবো। দেখো, এই যে আজকে আবার চলে এসেছি বারান্দায় জামা কাপড় উল্টে পাল্টে শুকোতে দিতে, আর এই যে ততক্ষণে আমি আবার এগুলো গাছে ওই জলটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, আর জামা কাপড়গুলো এখন কি কি শুকিয়েছে না শুকিয়েছে সেগুলো তুলে নেবো। হ্যাঁ, দেখো কতগুলো গাছে এগুলো সব দিচ্ছি, দেখো তোমরা। আমি একটু গাছগুলো খুঁড়ে খাড়ে দিচ্ছি, মানে মাটিগুলো অনেকটা বসে গেছে, তো অনেক দিনকার মাটি খুঁড়ে খাড়া দেওয়া হয়নি, তো গাছগুলোকে একটু মাটিগুলোকে একটু খুঁড়ে দিচ্ছি। মাটিগুলো বসে গেছে, খুঁড়ে দেওয়া হচ্ছে। আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর বাইরে এত বাজনা বাজছে, একজনের অন্নপ্রাশন হচ্ছে একটা ছেলের, তো তারা বাজনা করেছে, তার বাবা মায়েরা বাজনা করেছে, সেই জন্য বাজনা ভীষণ বাজছে বলে আমি এখন সাউন্ডটা অফ করে দিলাম। আর তাছাড়া তোমাদের সাথে তো আমি কথা বলতে পারছি না, ওখানে অত দূরে দাঁড়িয়ে কথা বলতে পারবো না। চলো দেখাই ওদেরকে কিভাবে ওরা নাচছে। দেখো, নাচতে নাচতে যাচ্ছে সব ঠাকুরের দুয়ারে, দেখতে পেয়েছো? দেখো কি সুন্দর নাচতে নাচতে যাচ্ছে, বাজনা নিয়ে নিয়ে সব কিছু নিয়েই যাচ্ছে এরা, সবাই যাচ্ছে। এই বাচ্চাটারই মনে হয় অন্নপ্রাশন কিনা জানি না, কার অন্নপ্রাশন। তো আমি এখানে আবার তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি। ঠিকু একটু বাবার সঙ্গে খেলা করছে বাইরে, আমি আবার তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই ততক্ষণ। আর আজকে আবার চলে এলাম বিকেলবেলা, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করে নিয়ে বিকেলবেলা চিকুকে নিয়ে বেড়াতে চলে এসেছি স্কুল পাড়ায়। চিকু এই যে দোলনায় দুলছে, ওর যা কাজ ও সেটা করছে, আমি এখানে বসে রয়েছি, একবার করে দোলনায় দুলছে, আর পিছনে ছেলেগুলো খেলা করছে। এই যে দেখো, দোলনায় বসে বসে দুলছে। ওকে দোলনায় একবার করে নিয়ে আসতেই হবে, সকাল বিকেল, আর কিছু না হোক দোলনায় একবার করে ওকে আনতেই হবে। দেখো, চলো রাতের খাবার সময় হয়েছে। আর উনি সাইকেল চাপছেন বসে বসে। চলো আমি খাবারগুলো রেডি করে নিই। এর মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো। আর তোমাদের ওখানে ঠান্ডা পড়ছে কিনা আমাকে কমেন্ট করে জানাও। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।